পাখিদের ভালোবাসা বিড়ম্বনা নয়। একটু সুযোগ পেলেই আমরা বাঙালিরা একটু বেরিয়ে পড়তে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, সে পাহাড় বা সমুদ্র। চলুন তবে ছোট্ট করে ঘুরে আসি বকখালি। বকখালি মানে কিন্তু শুধু সমুদ্র নয়, তার সাথে রং বেরঙের পাখির ভালোবাসা। সবটাই দেখব, শুনবো এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচপাতি কেমন কি হতে পারে সবই জানাবো। চলুন তবে শুরু করা যাক আমাদের বকখালি ভ্রমণ। বেরিয়ে পড়েছি, কোথায় যাব জানি না, ছুটি পেয়েই বেরিয়ে পড়েছি। আছে ওদিকে অমিত, প্রলয়, হারু, ছুটি পেলি, আর এদিকে সমীর, মুদি, শান্তনু, সুশান্ত। এখন শান্তনু বাবু বলতে হবে, এই যে, আর এই যে সুশান্ত বাবু। আদৌ সুশান্ত কিনা জানা নেই, আর দিকে শান্তনু বাবু শান্ত, প্রচুর শান্ত মাল আছে আমাদের। দেখা যাক কোথায় যাই। সত্যি বলতে কি, আমরা আগের দিনেও পুরোপুরি ঠিক করে নিই কোথায় যাব। গাড়িটা ঠিক করে রেখেছিলাম, তাকে বলেছিলাম 200 কিলোমিটারের মধ্যে কোথাও একটা যাব। আমরা গাড়ি করে এখন চলেছি ডায়মন্ড হারবার পার হয়ে বকখালির উদ্দেশ্যে। একদিনের ছুটিতে গিয়েছিলাম, তবে দুদিন যদি দুদিন ছুটি নিয়ে যাই তাহলে বকখালি ভ্রমণটা আরও সুন্দর হবে। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরুন। অবশ্য সকালের দিকে নামখানা লোকালের পরিবর্তে অনেক সময় লক্ষ্মীকান্তপুর লোকাল দেখায়। লক্ষ্মীকান্তপুর থেকে আবার ওটা যাবে। এই যে যেতে যেতে চলেছি, বাঁশের সাইজ দেখে এই জায়গার ভিডিওটা আমি একটুখানি শেয়ার করলাম। বাঁশের যা সাইজ দেখলাম ওই জন্য একটুখানি শেয়ার না করে পারলাম না। হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ পার হচ্ছি এখন। আপনি নামখানা যদি আসেন, নামখানা থেকে অটো বা বাস পাবেন। এছাড়াও আপনি ধর্মতলা থেকে সরাসরি বাসেও আসতে পারবেন। যাই হোক, বহু বছর আগে 2007 সালে এসেছিলাম এই বকখালি, ছিলাম এই একই হোটেলে। এই জন্য নস্টালজিক হতে ভালো লাগলো বলে প্রথমে গিয়ে ঠিক করলাম এই হোটেলটি। বে ভিউ হোটেলের রেট যথেষ্ট রিজনেবল। বকখালি সেইভাবে উন্নতি হয়নি, মানে যাওয়া আসার একটু ঝামেলার জন্য লোকজন খুব বেশি যায় না বলে খুব কম টাকায় হোটেল ভাড়া পাওয়া যায়। আপনি 600-700 টাকায় খুব ভালো রুম পেয়ে যেতে পারেন। আমরা 6 জন ছিলাম, একটা ডরমেটরি নিয়েছিলাম। আমাদের সব মিলিয়ে এসিতে খরচ পড়েছিল মাত্র 2400 টাকা। যাই হোক, প্রথমেই চললাম দীপঙ্কর প্যারটের ওখানে। দীপঙ্কর প্যারট ইউটিউবার অবশ্যই, এবং ওনার পাখির যে কালেকশান দুর্দান্ত সেটা দেখছি। বড় বড় টিয়া সাইজগুলো দেখ খালি। গায়ে বসে পড়ছে পাখি। বাহ 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 বাহ, একটা ভিডিও করো। কতগুলো বসেছে দেখো, কতগুলো বসে আছে আমার পিঠে গায়ে, মোবাইলে খাচ্ছে। বাহ, সাইজটা খালি কি! ও এটা কানটা খাচ্ছে, এটা তোলতো। এই গ্যাসটা খাচ্ছি রে, লাগছে গ্যাসটা খাচ্ছে আমার। ওরে বাবা, ভিডিও করো ভিডিও করো। পুরো গ্যাসটা টেনে টেনে খাচ্ছে, কামড়ে খেয়ে নেবে আমার।
লাগছে। খাস না বাবা, এটা খাওয়া যায় না। এই গ্যাসটা খেয়ে নিল নাকি আমার? আরে বাবা রে, আপনাদের ভালোবাসা হয়তো আমি সেরকম পাই না, কারণ যাই হোক, কিন্তু পাখির ভালোবাসা মানে খাঁচার মধ্যে ঢুকতেই আমাকে এতগুলো পাখি ছেঁকে ধরলো, প্রায় অন্য পাখির ছবি তুলবো কি, সেটা ছাড়তেই চায় না আর কি। একসাথে এতগুলো পাখি, মানে 7-8খানা একদম পুরো গায়ে থেকে নামছেই না, অন্য ছবি তুলবো কি? তোলার আগে ভালোবাসতে জানি না, খুব সুন্দর দেয়। ওরে বাবা রে, এই ওটা খাস না, ওটাই লাগে। আমাদের প্রলয় স্যারের জন্য এটা সম্ভব হলো, কারণ প্রলয় স্যারের চেনাশোনা ছিল বলেই খাঁচায় এইভাবে আমাদের দেখতে দিল এবং সুন্দর করে ঘুরে দেখালো। চলুন ভালো করে ঘুরে দেখি বাকি জায়গাগুলো। এটা ফুলটার নাম হলো অ্যালামুন্ডা, দুটি অ্যালামুন্ডা, এটা লাল ওটা হলুদ। অ্যালামুন্ডা, অ্যালামুন্ডা, অ্যালামুন্ডা গাছ। কি পাখি রাখার জন্য এই যে বড় করে খাঁচা বানানো হচ্ছে, খাঁচা তো নয়, বিশাল জায়গা এটা। পাখিগুলো এখানে ছাড়া হবে, তখন আরও সুন্দর করে দেখানো হবে এগুলো। বেশ ভালো লাগলো ঘুরতে, আরও পাখি কিছু দেখলাম এবং উনি ঘুরে ঘুরে দেখালেন। ছোট হয়ে গেছে আর কি। সবেদা রে, এটা আর দেখতে হবে না, সবেদা গাছ। ছোটোখাটো চিড়িয়াখানার রূপ দেবেন এটা বলে শোনা গেল। যাই হোক, দেখা যাক, পরে আবার যাব। এখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই স্থানটি আবিষ্কার করেন বাংলা লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার। তার নাম অনুসারেই এখানের নাম রাখা হয়েছে ফ্রেজারগঞ্জ। স্থানীয়দের মতে ফ্রেজার সাহেব এখানে নাকি থাকতেন, তার একটি জরাজীর্ণ বাড়িও রয়েছে, সেটা দেখাবো। এই যে ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, এটাই নাকি ফ্রেজার সাহেব থাকতেন বলে শোনা যায়। টাওয়ার ওইটা টাওয়ার পুরো ওইটা পুরো ওটা।
ফ্রেজারগঞ্জ ঘুরে আমরা চলে এলাম বকখালি সি বিচে। বকখালি সি বিচে সমুদ্র তো দূরে চলে যায়, কাজেই জোয়ারের সময় দেখতে পাবেন ভালো। তবে এখানে যেটা হলো, টাটকা মাছ পাবেন। মাছ, কাঁকড়া সমুদ্র তীরে বেড়তে যেগুলো পাবেন সেগুলো বেশিরভাগই টাটকা এবং দামটাও বেশ কম বলেই মনে হয় দীঘার তুলনায়। জাস্ট মাছ ভাজা খেতে পারেন, কাঁকড়া ভাজাও খেতে পারেন। এই যে বকখালি সি বিচ, ওইটা আই লাভ বকখালি লেখা ছিল, উঠে গেছে। ভাটার সময় এই জায়গাটা পুরোপুরি জলটা চলে যায়, যার ফলে অনেকেই এগিয়ে চলে যান অনেকটা আগে, সেখানে সমুদ্র উপভোগ করতেই পারেন। কিন্তু জোয়ার আসার সময়টা জেনে যাবেন, না হলে কিন্তু ফেরার সময় এই যে খালের মতো হয়ে গেছে, এটা খালটায় স্রোতটাও যথেষ্ট পরিমাণ থাকে এবং জল বেড়ে যায়, যার ফলে দুর্ঘটনা মধ্যে মাঝেই ঘটছে বকখালিতে। এটা মাথায় রেখে যাবেন। সমুদ্র স্নান করবেন অবশ্যই, কিন্তু এটা মাথায় রেখে। আমরাই দেখলাম বেশ কয়েকজন ওখানে আটকে গিয়েছিল। ভলেন্টিয়ার যারা ছিল তাদের প্রচেষ্টায় আস্তে আস্তে বাকি সবাই এই পারে আসতে পারলো। যাই হোক, বকখালিতে কী কী দেখবেন, আপনি একটা টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন বেশ কয়েকটা জায়গা, ঘন্টা 2-3 সময় লাগবে। সমুদ্র সৈকত তো আছেই, 8 কিলোমিটার দীর্ঘ অর্ধচন্দ্রাকার সমুদ্র সৈকত, এটা হেঁটে ঘুরতে যথেষ্ট ভালো লাগবে। এছাড়া আছে হেনরির দ্বীপ, জম্বুদ্বীপ যেতে পারেন ফ্রেজারগঞ্জ থেকে। ওখান থেকে আপনার বোটে করে আপনাকে নিয়ে যায়, কিন্তু জনবসতিহীন তো জম্বুদ্বীপে আপনি নামতে পারবেন না। আমরা 2007 সালে গিয়েছিলাম, তখন অবশ্য নামতে দিত। বকখালি ওয়াচ টাওয়ার আছে, আর আছে কুমির প্রকল্প একটা আছে, ভগতপুর কুমির প্রকল্প, সেটা আমরা যেতে পারিনি সময় অভাবে। এই যে ভেটকি মাছ, জ্যান্ত ভেটকি মাছ 5 কেজি 300 ওজনের, সেটা দেখালাম। এবার কিনেও ছিলাম, এটা দামটাও যথেষ্ট কম বলে আমার মনে হয়েছে। বকখালি মানেই শুধু ঘোরা নয়, খাওয়া দাওয়াও আছে। জিনিসপত্র কিনে এখানে বিভিন্ন রান্নার জায়গা আছে, হোটেলে বললে আপনাকে যথেষ্ট রিজনেবল রেটে রান্না করে দেয়। ফেরার পথে আমরা দর্শন করেছিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটা বিষ্ণুপুর থানার আমতলাতে অবস্থিত। দেখতে ভালো লাগবে মন্দিরটি, কাজেই যাওয়া আসার পথে একটু দেখে নিতেই পারে। এই মন্দিরটি তৈরি হয় 2014 সালে। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণে রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করেন। যাই হোক, সেটা বলতে পারবো না কবে কি, তবে দেখতে মন্দিরটি খুবই সুন্দর লাগবে। যাই হোক, দেখা হলো আমাদের স্বামীনারায়ণ এবং বকখালি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।